হ্যালো চিলড্রেন, আশা করি সবাই ভালো আছো। আমরা আবারও ফিরে এসেছি আমাদের মিউজিক ক্লাসে। যেহেতু আমরা রবি ঠাকুরের গানের ক্লাস করে থাকি, তাই রবি ঠাকুরের যে প্রকৃতি পর্যায় রয়েছে, সেই প্রকৃতি পর্যায়ে শীত ঋতুকে নিয়ে অনেক গান লেখা আছে। শীত ঋতুর অনেক গান রয়েছে এবং আমাদের রাজ্যে যে 6টি ঋতু আছে, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, শরৎ, শীত এবং বসন্ত, এইগুলোর মধ্যে শীত ঋতুকে নিয়েও রবি ঠাকুর অনেক গান রচনা করেছেন। তাহলে চলো দেখে নিই কোন গানটা আজকে আমরা করব বা শিখব। স্ক্রিনে দেখতে পাবে গানের লিরিক্সটা খুব সুন্দর করে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। এখানে দেখো যে গানটি খুব পরিচিত একখানা গান, পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। এই গানটি রবি ঠাকুর শীতের শুরুতে শীত ঋতুটিকে আমন্ত্রণ জানাচ্ছে যে শীত আসছে, সবাই তৈরি হয়ে নাও, সোয়েটার পরে তারপর আর মাফলার লাগিয়ে শীত থেকে যেন আমরা বাঁচতে পারি এবং শীতটাকে যেন আমরা উপভোগ করতে পারি। শীত কিন্তু খুব মজার হয়ে থাকে, জানো তো। এই দেখো এখানে আরেকটি ছবি তোমরা দেখতে পাচ্ছ যে গ্রাম বাংলার যারা গ্রামের বাড়িতে থাকেন তারা কিন্তু এই যে ধান তাদের উঠোনে নিয়ে এসছে, সোনালি পাকা ধান নিয়ে এসছে এবং সেগুলোকে কি করছে, তৈরি করে নিচ্ছে আমাদের খাওয়ার জন্য, তাই তো। আবারও আমরা লিরিক্সটাতে চলে যাই যে পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। এটি প্রকৃতি পর্যায়ের। আমরা জানি গত ক্লাসেও আমরা বলেছিলাম যে প্রকৃতি পর্যায়ের মধ্যে 6টা ঋতুর আনাগোনাই দেখতে পাওয়া যায়, মানে রবি ঠাকুরের প্রকৃতি পর্যায়ে। এবং এই গানটি বিশেষ করে শীত ঋতুকে নিয়ে লেখা। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়, ডালা যে তার ভরেছে আজ, পাকা ফসলে মরি হায় হায় হায়। কি সুন্দর কথা বলো, যে আমাদের যে ডালা রয়েছে, ডালা মানে কি, প্রত্যেকের বাড়িতে যারা ধান চাষ করে থাকেন, বিশেষ করে ফার্মাররা, গ্রাম বাংলার যারা কাজ করে থাকে, কৃষি কাজ করে থাকে, ওদের বাড়ির ঘর সমস্ত কিছু পাকা ফসলে ভরে আছে। আর এই গানটি তাল হচ্ছে দাদরা তাল। আমরা গত ক্লাসেও দাদরা তালটা নিয়ে কথা বলেছিলাম। দাদরা তাল 6 মাত্রার, মনে আছে কি না? আমি আবার একটু বলে দিচ্ছি, 1 2 3 4 5 6 1, ধা ধি না না তি না ধা, ধা ধি না না তি না ধা, 1 2 3 4 5 6 1। একটা একটা করে বিট যাবে। চলো আমরা আগে শুনে নিই কিভাবে গানটা শুরু করতে হবে। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়, পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়, পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের মানে কি, পৌষ মাস আমাদের সবাইকে ডেকে পাঠিয়েছে। আমরা এই শীতের সকালটাকে উপভোগ করব। শীতের সময় যে পাকা ধান হয়, ফসল হয়, সেটা দেখে আমরা আমেজটা উপভোগ করব। এবং কিভাবে ডাকছেন আবারও করো আমার সঙ্গে সঙ্গে। এ দেখো স্ক্রিনে আরেকটি ছবি চলে এসছে। এখানে গ্রাম বাংলার শীতের সকালটা কিরকম দেখো, একটু কুয়াশাচ্ছন্ন আছে, কুয়াশা দিয়ে ঢাকা, হ্যাঁ, চারিদিকে একটা হালকা হালকা শীতের আমেজ, হাওয়া, তারপরে গাছগুলো চুপটি করে দাঁড়িয়ে আছে, শীতটাকে উপভোগ করছে, ঠিক আছে। আর একটু চারিদিকেই একটু হালকা অন্ধকার এবং হালকা একটু আলো, তাই তো, সবটা ক্লিয়ার না, একটু মানে কুয়াশার ফগি ফগি অ্যাটমসফিয়ার আমরা দেখতে পাই। চলো আমরা গানটা করি আরেকবার। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়, পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়,
ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মরি হায় হায় হায়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মরি হায় হায় হায়। পশু তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। বুঝতে পেরেছো? পোস্তদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। প্রথমটা কিন্তু আয় মানে ডাকছে, এরপর কিন্তু বলছে ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মরি হায় হায় হায়। এটা একটু আবদার করে বলেছে, মরি হায় হায় হায়। চারিদিকে শুধু পাকা ফসল আর ফসল, তাই তো? এবারে নেক্সট লাইনে যাচ্ছি, দেখো কি সুন্দর করে বলা আছে, হাওয়ার নেশায় উঠলো মেতে, দিগ্বধূরা ধানের খেতে। শীতের হাওয়ার একটি আমেজ যখন ধান ক্ষেতের মধ্যে পড়ে, তখন দিগন্তের যে বধূরা, মানে এটা একটা প্রকৃতির রূপ, কবি মানে শীতের যে প্রকৃতির রূপ সেটা তুলে ধরেছে। শীতের সকালটা কেমন হয়, শীতের দিনগুলি কেমন যায়, কিভাবে পৌষ মাস আসে, কিভাবে আমরা অ্যাকসেপ্ট করি, সমস্ত কিছুর বর্ণনা এই গানটিতে তোমরা পাবে। এবং দেখো গানটি শুরুই হয়েছে এই মাসের নামটা দিয়ে, তাই না? খুব সুন্দর। দেখো বলছে, তোমরা যখন কোনো দিন যদি প্যাডি ফিল্ডে যাও, মানে কোনো ধান ক্ষেত দেখে থাকো শীতের বেলায়, আমি তোমাদের জন্য একটি ছবিও এনেছি। দেখো এখানে বলছে, হাওয়ার নেশায় উঠলো মেতে, দিগ্বধূরা ধানের খেতে। হাওয়ার নেশায় উঠলো মেতে, দিগ্বধূরা ধানের খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে। ধান ক্ষেতের ছবিটা আমরা এখন দেখব। ধান ক্ষেতের ছবিতে দেখো, যখন সূর্যালোক পড়ছে, শীতের সকালে সূর্যালোক পড়ছে, তখন সেই ধান খেতে শিশির ভেজা শিশিরগুলো, বিন্দু বিন্দু শিশিরগুলো সেই ধান ক্ষেতের মধ্যে, ধানের গাছের ডগায় সেগুলো দেখা যায়, হালকা হালকা করে চকচক করছে শিশির বিন্দুগুলো। সূর্যের রশ্মি যখন সেই পাকা ধান গাছগুলোর মধ্যে পড়ছে, তখন সেই পাকা ধান গাছগুলোতে একটি চকচক করার মতন আমরা বিন্দু বিন্দু দেখতে পাই। সেই কারণে বলছে, রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে। মাটির আঁচল মানে কি? এখানে ধান ক্ষেতের যে মাটিটা, তার আঁচলের মধ্যে কি আছে? ধান গাছগুলো আছে। সেই ধান গাছগুলোর মধ্যে যখন রোদের সোনা মানে সূর্যালোকটা পড়বে, এই সকালবেলা শিশিরের মধ্যে যখন সানলাইটগুলো পড়ে, তখন চিকচিক করতে থাকে তো, বা চকচক করতে থাকে, সেই আমেজটাকেই বা সেই প্রকৃতিটাকেই তোমাদের সামনে কবি তুলে ধরেছেন। হাওয়ার নেশায় উঠলো মেতে, দিগ্বধূরা ধানের খেতে। যখন খুব জোরে হাওয়া বইছে শীতের সকালে যখন খুব জোরে হাওয়া বইছে, তখন এই যে দিগন্ত, দেখো এই ছবিতেও দেখতে পাচ্ছ, দিগন্তের বধূরা সমস্ত তোমাদের এই সূর্যালোকে সামনে এসে পড়ছে, এবং সেখানে যে ধান গাছগুলো আছে, সেই ধান ক্ষেতের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়, একটা রিদমিক ব্যাপার থাকে। একটা গাছ, একটা ধান গাছ আর একটা ধান গাছে যখন বাড়ি খায়, তখন ছান ছান একটা সাউন্ড ক্রিয়েট হয়। এবং সেখানেও কিন্তু আমাদের প্রকৃতির যতগুলো এলিমেন্ট আছে, মানে প্রকৃতির যতগুলো জিনিস আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু একটা রিদম, আমরা একটা ছন্দ পাই। সেটা ধান গাছই হোক, সেটা বৃষ্টির মধ্যেই হোক, নদীতেই হোক, বা যে কোনো হোয়াট এভার দ্য ন্যাচারাল রিসোর্সেস আর দেয়ার, সবগুলোর মধ্যে, প্রত্যেকটা প্রাকৃতিক সম্পদ, প্রকৃতির সম্পদের মধ্যে আমরা একটা রিদম পেয়ে থাকি। এখানেও সেটাই বলছে কবি, যে হাওয়া যখন সকালবেলা বইতে থাকে, তখন সেই হাওয়ার বইবার সময় একটা গাছের ডগা আরেকটা গাছে যখন বাড়ি খায়, তখন একটা ছান ছান সাউন্ড হয়। এবং এই শিশির, সকালবেলার ঠান্ডার মধ্যে যে শিশির বিন্দুগুলো পড়তে থাকে, সেই শিশির বিন্দুগুলো ধান গাছের ডগায় যখন থাকে, এগুলোর মধ্যে সূর্যালোক পড়লে সেগুলো চকচক করে ওঠে। এই কথাটা এখানে বারবার বলছে, হাওয়ার নেশায় উঠলো মেতে, দিগ্বধূরা ধানের খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে, মরি হায় হায় হায়। চলো আরেকবার করে নেই জায়গাটা, শুনে নাও আগে, ভালো করে শুনবে, তারপর আমার সঙ্গে সঙ্গে গাইবে। হাওয়ার নেশায় উঠলো মেতে, দিগ্বধূরা ধানের খেতে।
হাওয়ার নেশায় উঠল মেতে দিকবধুরা ধানের খেতে, রোদের সোনা ছড়িয়ে পড়ে, রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে মরি হায় হায় হায়। পশু তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, পশু তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়। পশু তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। হাওয়ার নেশায় উঠল মেতে দিকবধুরা ধানের খেতে, হাওয়ার নেশায় উঠল মেতে দিকবধুরা ধানের খেতে, রোদের সোনা ছড়িয়ে পড়ে, রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে মরি হায় হায় হায়। পশু তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। দেখো এই গানটিতে রবি ঠাকুরের প্রত্যেকটা গানেই কিন্তু 4টে করে পার্ট রয়েছে, স্থায়ী অংশ, অন্তরা অংশ, সঞ্চারী অংশ এবং আভোগ অংশ। প্রথম যে লাইনটি ছিল পোস্তদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়, এইটুকুনি হচ্ছে তার স্থায়ী অংশ, মানে প্রথম শুরুটা। গানের যে প্রথম শুরু থাকে যেটা ইন্ট্রোডাক্টরি জায়গা, হ্যাঁ মানে শুরুটা, সেটাকে বলছে স্থায়ী অংশ। এরপরে যেটা করলাম দেখো, হাওয়ার নেশায় উঠল মেতে দিকবধুরা ধানের খেতে, রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে মরি হায় হায় হায়। এই জায়গাটা হচ্ছে মানে হাওয়ার নেশায় থেকে হায় হায় পর্যন্ত হচ্ছে অন্তরা, প্রথম অন্তরা। আশা করি বুঝতে পেরেছো। এবার স্থায়ী অংশ থেকে অন্তরা অংশ পর্যন্ত আমি আবারও গাইছি, তোমরা আমার সঙ্গে সঙ্গে করতে থাকো। পশু তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, পশু তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়। পশু তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। হাওয়ার নেশায় উঠল মেতে দিকবধুরা ধানের খেতে, হাওয়ার নেশায় উঠল মেতে দিকবধুরা ধানের খেতে, রোদের সোনা ছড়িয়ে পড়ে, রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে মরি হায় হায় হায়। পশু তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। এবার আমরা আবারও লিরিক্সটাতে যাব। দেখো বলছে এবার থার্ড পার্টটা, থার্ড পার্টে কি আছে দেখো, মানে যেটা হচ্ছে সঞ্চারীর জায়গা। রবি ঠাকুরের গানের তৃতীয় জায়গাটিকে বলছে সঞ্চারীর পার্ট। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজ কে রবে গো, খোলো খোলো দুয়ার খোলো খোলো, খোলো দুয়ার খোলো। এখানে কথার সঙ্গে গানটার কিন্তু মিল থাকবে না। মনে রাখবে রবি ঠাকুরের গান কিন্তু আগে কবিতা, তারপর গানের জন্য অনেক সময় একটা দুটো শব্দ আগে পিছে করতে লাগে। সেই কারণে রবি ঠাকুরের গান কিন্তু বাণী প্রধান গান, এবং যেভাবে গুরুরা করছে সেভাবেই কিন্তু, বা যেভাবে টিচাররা করছে সেভাবেই ফলো করতে লাগে। ঠিক আছে, যেমন ধরো এখানে লেখা আছে মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজ কে রবে গো, খোলো খোলো দুয়ার খোলো,
কিন্তু যখন আমরা গানটা গাইবো এই খোলো দুয়ার খোলোটাকে অনেকবার করে গাইতে হবে। কিভাবে আমি বলছি, এখানে আগে বুঝিয়ে নেই। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো। এখানে মাঠের বাঁশি কি বলতো? মাঠে যখন সোনালী ধানগুলো এসে পৌঁছায়, যখন কৃষকরা বাড়িতে নিয়ে আসে, চারিদিকে দেখবে শুধু মাঠ আর দেখা যাচ্ছে না, মানে ঘরের উঠোন আর দেখা যাচ্ছে না, শুধু সোনালী ধান আর ধান দেখা যাচ্ছে। এবং এই ধানের বন্ধুরা এত গোল্ডেন একটা কালার সৃষ্টি করে থাকে যে আকাশটাও না খুশি হয়ে যায়। মাঠের বাঁশি এটাকেই বলছে, কারণ আমি আগেই বলেছি প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু, মানে প্রকৃতির প্রত্যেকটা জিনিসের মধ্যে রিদম থাকে, ছন্দ থাকে। সেই ছন্দটা আমাদের খুঁজে বার করতে লাগে। এবং এত সুন্দর দৃশ্য শীতের সকাল বা শীতের দিনগুলোতে কবি ডিসক্রাইব করেছেন, এখানে বর্ণনা দিয়েছেন যে ঘরের মধ্যে থাকলে হবে না, ঘর থেকে বেরিয়ে এসো। বলছে না, ঘরেতে আজ কে রবে গো? কেউ ঘরে থাকতে হবে না, সবাই দরজা খুলে, দুয়ার মানে দরজা, দরজা খুলে সবাই বেরিয়ে এসো এই শীতের সকাল এবং শীতের জিনিসগুলোকে, শীতের আমেজগুলোকে উপভোগ করতে বলছে। এবার শোনো কিভাবে গানটা গাইছি, দেখো। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো, খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। দেখো বলেছি যে রবি ঠাকুরের গান আগে কবিতা, তারপর গানের জন্য একটা লাইনকে দুবার তিনবার বা অন্য কোনো ওয়ার্ড আমরা ব্যবহার করে থাকি। যেমন লিরিক্সে তোমরা দেখতে পেয়েছো খোলো দুয়ার খোলো এইটুকুনি আছে, কিন্তু যখন আমি গানটা গাইছি তখন সেম লাইনটাকে দুবার দুরকম ভাবে করছি, তাই তো? সেই কারণে অবশ্যই টিচার যেভাবে বলছে সেটাকে ফলো করতে লাগে। রবি ঠাকুরের গান তুলতে গেলে গুরুমুখী বিদ্যা হচ্ছে রবি ঠাকুরের গান। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো, খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো, খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। বুঝতে পেরেছো? আরেকবার করো। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো, খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। এইটুকুনি জায়গা হচ্ছে সঞ্চারের জায়গা। এবার আবারও স্ক্রিনে আমরা লিরিক্সটা দেখে নেব। দেখো বলছে, এই যে লাস্ট পার্টটা সেটাকে দ্বিতীয় অন্তরাও বলা হয় বা সেটাকে আভোগ বলা হয়। আভোগ। এই যে মাঠের বাঁশি থেকে খোলো খোলো দুয়ার খোলো পর্যন্ত হচ্ছে সঞ্চারের জায়গা। এরপরে যেটা করছি এখন, আলোর হাসি উঠলো জেগে, ধানের শীষে শিশির লেগে, ধরার খুশি ধরে না গো, ওই যে উথলে মরি হায় হায় হায়। কত সুন্দর করে লিখেছে দেখো। এই যে আলোর হাসি থেকে মরি হায় হায় পর্যন্ত হচ্ছে আভোগ, মানে দ্বিতীয় অন্তরার জায়গা। তাহলে গানটাকে আমরা কিভাবে ভাগ করলাম? চারটা ভাগে, স্থায়ী, অন্তরা, সঞ্চারী, আভোগ। এবার আভোগের জায়গায় করব এবং স্ক্রিনে তোমাদের একটি ছবি দেখাবো যেখানে বলছে আলোর হাসি উঠলো জেগে, ধানের শীষে শিশির লেগে। ধান গাছে আলোটা পড়লে কিভাবে আলো হেসে ওঠে। ধান গাছে আলোটি যখন পড়ে, এই যে দেখো এই ছবিটাতে, এই যে ধান গাছ দেখতে পাচ্ছ, তার ডগায় কিন্তু কি আছে? ছোট ছোট শিশির বিন্দু দেখতে পাচ্ছ। এই যে রোদের আলোটা পড়ছে, সানলাইটটা যখন পড়ে চকচক করে উঠছে, যেটা আমি আগেও বলেছি। এবং দেখো আলোর হাসি উঠলো জেগে, আলো এখানে ধান গাছের মধ্যে পৌঁছতে পেরে খুব খুশি হয়ে গেছে, কারণ আলো হাসতে খুব পছন্দ করে। আলো মানেই তো হাসি, বলো? যদি এখানে অন্ধকার থাকতো, রাত্রি থাকতো, তাহলে এত সুন্দরটা বুঝতে পারতে না। সেই কারণে দেখো আলো এই ধানের ডগায় পড়ে খুব মজা পাচ্ছে, হাসি পাচ্ছে। তাই বলছে আলোর হাসি উঠলো জেগে, ধানের শীষে শিশির লেগে। ধানের যে শীষে, মানে একদম ডগাটার মধ্যে শিশির লেগে খুব মজা, ওরা খুব এনজয় করছে।
এখানে সানলাইটও এনজয় করছে, ধান গাছটাও এনজয় করছে, শিশির বিন্দুগুলো এনজয় করছে। এবং এই সমস্ত ছবিগুলো দেখে যারা ঘরে বসে আছে মন খারাপ করে, তারা কিন্তু ঘরে বসতে পারবে না, তাদের ঘর থেকে বেরিয়ে আসতে হবে এই আনন্দটা উপভোগ করার জন্য। কারণ আমাদের সবাইকে আনন্দে রাখতে পারার নামই হচ্ছে আমাদের রবি ঠাকুরের গান, তাই তো? রবি ঠাকুর অনেক কষ্ট ছিল ওনার জীবনে, তারপরেও উনি সবার মুখে হাসি ফুটিয়েছেন ওনার লেখা দিয়ে, এবং প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু উনি ওনার ইন্সপিরেশন দিয়ে গেছেন। চলো আমরা চলে যাই আভোগের জায়গায়। আলোর হাসি উঠলো জেগে, আলোর হাসি উঠলো জেগে, ধানের শীষে শিশির লেগে। আলোর হাসি উঠলো জেগে, ধানের শীষে শিশির লেগে। ধরার খুশি ধরে না গো, ধরার খুশি ধরে না গো, ওই যে উথলে মুড়ি। হায় হায় হায়, পশু তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পশু তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো। খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো। খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। আলোর হাসি উঠলো জেগে, ধানের শীষে শিশির লেগে। আলোর হাসি উঠলো জেগে, ধানের শীষে শিশির লেগে। ধরার খুশি ধরে না গো, ধরার খুশি ধরে না গো, ওই যে উথলে মুড়ি। হায় হায় হায়, পশু তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পশু তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মুড়ি হায় হায় হায়। পশু তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। আচ্ছা, এ হচ্ছে সবটা গান। এবার আমি আবারও স্ক্রিনে লিরিক্সটা তোমাদের দেখাচ্ছি, লিরিক্সটা তোমাদের সামনে থাকছে। আমি আবারও পুরোটা গান, সবটা গান আমি গাইছি, সুন্দর করে শুনবে, কোথায় থামতে লাগবে, কোথায় শুরু করতে হবে, এবং সঞ্চারীর জায়গা আগে স্থায়ীটা করতে লাগবে, সমস্ত কিছু তোমরা ভালো করে বুঝে নেবে। প্রকৃতি পর্যায়ে শীত ঋতুর গান, দাদরা তালে রয়েছে। দাদরা তালটি হচ্ছে 6 মাত্রার, ধা ধি না না তি না ধা, ধা ধি না না তি না ধা। ঠিক আছে, এবার দেখো তালটাও বুঝলে, এবার লিরিক্সটায় আমরা চলে যাই। লিরিক্সটাতে ভালো করে মনোযোগ দিয়ে শুনবে, কারণ রবি ঠাকুরের কথাগুলো যদি পরিষ্কার করে আমরা উচ্চারণ না করতে পারি, তাহলে কিন্তু তার মাধুর্যতা মানে সৌন্দর্যতা থাকে না। আমি যেভাবে উচ্চারণ করব সেভাবেই তোমাকে বলতে লাগবে, তোমাদের বলতে হবে। পশু তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পশু তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মুড়ি হায় হায় হায়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মুড়ি হায় হায় হায়। পশু তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। হাওয়ার নেশায় উঠলো মেতে, দিগবধূরা ধানের খেতে। হাওয়ার নেশায় উঠলো মেতে, দিগবধূরা ধানের খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে, রোদের সোনা ছড়িয়ে পড়ে, মাটির আঁচলে মরি হায় হায় হায়। পশু তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো,
ঘরেতে আজকে রবে গো, খোলো খোলো দুয়ার, খোলো 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 দুয়ার খোলো। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো, খোলো খোলো দুয়ার, খোলো 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 দুয়ার খোলো। আলোর হাসি উঠলো জেগে, ধানের শীষে শিশির লেগে। আলোর হাসি উঠলো জেগে, ধানের শীষে শিশির লেগে। ধরার খুশি ধরে না গো, ধরার খুশি ধরে না গো, ওই যে উঠলে মরি, হায় হায় হায়। পশু তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মরি হায় হায় হায়। পশু তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। এ হচ্ছে সবটা গান, আশা করি বুঝতে পেরেছো। এবং রবি ঠাকুরের শীত ঋতুর, প্রকৃতি পর্যায়ে শীত ঋতুর এই গানখানি ভালো করে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। তালটা আশা করি শিখে গেছো, উচ্চারণগুলো দেখবে, আর কোথায় থামতে হবে সেটাও কিন্তু লক্ষ্য রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য নমস্কার, টাটা।